যে পিছিয়ে পড়া দুর্বল সংগঠনকে এগিয়ে নেওয়ার উপায় সম্পর্কে স্যার কিছু বলবেন আমাদের মাঝে। জি ধন্যবাদ। আমরা ইন্স্যুরেন্সে আসলে যারা কাজ করি মূলত সবসময় দুর্বল সংগঠনকে নিয়ে কিন্তু আমরা বেশি চিন্তা করি যে আসলে তাদেরকে কিভাবে আমরা সবল করতে পারি, তাদেরকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি। এটাকে কেন্দ্র করেই কিন্তু একটা কোম্পানির ম্যানেজমেন্ট এমডি স্যারের নেতৃত্বে সবসময় পরিকল্পনা করে থাকে। তো এই ক্ষেত্রে এক একটা প্রতিষ্ঠান এক এক ধরনের এই পলিসি, এক এক ধরনের কৌশল গ্রহণ করে থাকে। যেই কোম্পানি, যে ম্যানেজমেন্ট বা যে কর্মকর্তা ভালো কৌশল গ্রহণ করতে পারে সেই কোম্পানিতে বেশি বিজনেস হয় এবং বেশি বিজনেসের মাধ্যমে বেশি কর্মী কি হয়, সক্রিয় হয় এবং নিষ্ক্রিয় কর্মীরা তখন সক্রিয় হয়ে ওঠে। যে কোম্পানিতে কর্মী নিষ্ক্রিয় হয়ে যায় বুঝতে হবে সেখানে হয়তো ম্যানেজমেন্টের কোনো প্রবলেম রয়েছে, না কর্মকর্তার কোনো প্রবলেম রয়েছে। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের যারা দুর্বল কর্মী, আমরা যাকে নিয়োগ দিয়েছি, এই ক্ষেত্রে যিনি নিয়োগ দিয়েছেন তিনিই কিন্তু ওই কর্মীকে সক্রিয় করার জন্য প্রথম ভূমিকা রাখতে হবে। তার কারণ হলো একজন যিনি অফিস ইনচার্জ থাকবেন তার দায়িত্ব হলো তার অফিসের অধীনে যতগুলো কর্মী আছে সক্রিয় নিষ্ক্রিয় সবাইকে সক্রিয় করার ক্ষেত্রে কিন্তু অফিস ইনচার্জের দায়িত্ব অনেক বেশি। তার কারণ হলো একজন অফিস ইনচার্জ তার অধীনে যতগুলো কর্মী আছে সমস্ত কর্মীগুলোর ইনফরমেশন তার কাছে আছে, যতগুলো কর্মকর্তা আছে সকল ধরনের ইনফরমেশন তার কাছে আছে। আমরা কিন্তু আমি এর আগে একটু করে ট্রেনিং এর কথা বলেছিলাম। ট্রেনিং কিন্তু দুই ধরনের। একটা ট্রেনিং হলো আমরা যেটা আমাদের ট্রেনিং একাডেমির মাধ্যমে নিয়ে থাকি বা যেটা আইডিআর এর মাধ্যমে যেটা এফএ দের ট্রেনিং এর কথা বলা হয়েছে, হ্যাঁ, বাধ্যতামূলক সার্টিফিকেটের জন্য সেই ট্রেনিং এর কথা। পাশাপাশি এই ট্রেনিং এর আগে কিন্তু আমাদের আরেকটা ট্রেনিং ইম্পর্টেন্ট, সেটা হলো কি, কারণ প্রাথমিক পর্যায়ে ট্রেনিংটা তো দিতে হবে। আমি যাকে নিয়োগ দিচ্ছি যিনি অফিস ইনচার্জ তাকে ট্রেনিংটা দিতে হবে প্রথমে। ওই ট্রেনিংটা না দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক লোক কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি না। আমরা যখন লোক নিয়োগ দিচ্ছি, আসলে একটা লোক নিয়োগ দিলে তো আসলে কাজ শেষ হয়ে যায় না। কিছু কিছু কর্মকর্তা আছেন যারা নিয়োগ দিচ্ছেন তারা শুধু একটা পদবি দিচ্ছেন, একটা কোড নাম্বার দিচ্ছেন, মনে হয় যেন একটা পদ এবং কোড দিলে ওনার দায়িত্ব কি শেষ। আসলে বাস্তবতা কিন্তু সেটা নয়। বাস্তবতা হলো আপনি একজন কর্মী নিয়োগ দেওয়ার পরে তাকে অন্ততপক্ষে মিনিমাম 3 মাসের তার পেছনে আপনাকে ট্রেনিং এবং সময় তাকে দিতে হবে এবং তাকে বীমার প্রাথমিক যে নলেজ গুলো আছে তাকে সেটা শিখাতে হবে এবং ইন্স্যুরেন্সে সে কাজ করলে সে কি কি বেনিফিট এখানে পাবে এবং একজন ক্লায়েন্ট কি কি বেনিফিট এখানে পাবে, এই বিষয়গুলো একজন কর্মীকে ক্লিয়ার করতে হবে। কারণ হলো যারা দুর্বল হচ্ছে, কেন দুর্বল হচ্ছে, সে যখন কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, সে যখন কোনো গ্রাহক কন্টাক্টে যাচ্ছে, গ্রাহক তাকে বিভিন্ন ভাবে সিটার বললো, বাটপার বললো, তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পরে সে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। মানে সে ওই বক্তব্যের কিন্তু রিপ্লাই সে কি করতে পারেনি, সদুত্তর দিতে পারেনি, সে তাকে ওভারকাম করে সেখান থেকে আসতে পারেনি। যে কারণে সে চিন্তা করলো যে আমি এমন একটি পেশায় আসলাম যেখানে কাজ করতে গেলে মানুষ আমাকে খারাপ ভাষায় কথা বলে, সুতরাং আমি এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে কিন্তু অনেকগুলো সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিছু সংগঠন দুর্বল হচ্ছে কেন, যারা মাঠ পর্যায়ে প্রথম নিয়োগ হয়, নিয়োগ হওয়ার পরে আমাদের কিছু কর্মকর্তা আছে তাদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশন গুলো না দিয়ে, তাদের অনেক সময় কমিশন দেওয়ার কথা যতটুকু কমিশন না দিয়ে তাদেরকে ঠকানো হয়। তারা যখন জানে তার বস তাকে যথাযথভাবে ফ্যাসিলিটি দেয়নি, তার সুযোগ সুবিধা সে পায়নি, তখন কিন্তু সে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টি দেখতে হবে যে আমাদের একজন কর্মী নিয়োগ হওয়ার পরে যাতে যাতে করে সেই সংগঠন কিছুতেই যাতে মিসগাইড না হয়, কিছুতে যাতে সে কি অন্যের দ্বারা এখানে সমস্যাগ্রস্ত না হয়, প্রতারিত না হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা কর্মীকে আমরা আমাদের যারা অফিস ইনচার্জ আছেন আমাদেরকে কি করতে হবে, একটা সাপ্তাহিক ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু সাপ্তাহিক ট্রেনিং বলতে আমরা যাদেরকে নিয়োগ দিচ্ছি আমরা তো বার্ষিক ট্রেনিং হবে সেটা পরে, কিন্তু প্রথমে আমি একজন অফিস ইনচার্জ, আমার দায়িত্ব থাকবে প্রতিটি কর্মীকে নিয়ে প্রতি সপ্তাহে আমার একটা মিটিং করা,
এবং মিটিং এ যারা যারা আসেনি তারা কেন আসেনি পরবর্তীতে ফোন করে তাদের খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে তাদের বাড়িতে চলে যাওয়া। আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমরা এখানে কাজ করি এই প্রফেশনে, অনেক সংগঠন আমরা নিয়োগ দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে তার সাথে আমাদের কিন্তু সেভাবে কোনো রিলেশন নাই। সে অফিসে আসলে দেখা হচ্ছে, আর না ফোনে কথা হচ্ছে। আসলে এই ফোনটা থাকার কারণে আমাদের কিন্তু সংগঠনদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের অনেক কম। কারণ একজন ব্যক্তির সাথে আপনি যতক্ষণ পর্যন্ত সরাসরি যোগাযোগ না করবেন, তার সাথে তার পারিবারিকভাবে যদি আপনি সম্পর্কিত না হবেন, তার সমস্যাগুলো যদি প্র্যাকটিক্যালি আপনি না দেখবেন, তাহলে কিন্তু আপনি একজন কর্মীকে কখনো সক্রিয় করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যে দুর্বল সংগঠন, এই দুর্বল সংগঠনকে চিহ্নিত করে আপনি তার বাড়িতে যেতে হবে, তার ঘরে যেতে হবে, তার এলাকায় যেতে হবে। কারণ আপনি দেখবেন যে কর্মীটা দুর্বল হয়ে গিয়েছে, বেসিক্যালি সে এখানে সময় দিচ্ছে, সময় দেওয়ার পরে লং টাইম তার কোনো এখানে রেজাল্ট নাই। যেহেতু আমাদের এখানে কাজ করলে সে বেনিফিট পাচ্ছে, কাজ না করলে কিন্তু তার বেনিফিট পাওয়ার কোনো সুযোগ কি এখানে নাই। তাহলে সুতরাং দেখা যাচ্ছে সে যখন এখান থেকে কোনো ইনকাম তার হচ্ছে না, কোনো ফ্যাসিলিটি এখানে পাচ্ছে না, সে কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আপনাকে কি করতে হবে? তার বাড়িতে যেতে হবে, তার সাথে সুসম্পর্ক তৈরি করে তার আসলে সমস্যাটা কি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি দেখলেন আসলে সে তো অর্থের অভাবে সে কি করতে পারতেছে না, তার পরিবার পরিচালনা করতে পারতেছে না, সে সময় দিচ্ছে না এখানে। তাহলে আপনি তাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা কি? সে যাতে সময়টা কন্টিনিউ দেয়। কারণ ইন্স্যুরেন্স এমন একটি প্রফেশন, এখানে যদি একজন কর্মী নিয়মিত সময় দেয়, তাহলে কিন্তু তার এখানে কি আসবে? একটা ভালো রেজাল্ট এখানে আসবে, সে রেজাল্ট পাবে। আমি দেখেছি অনেক সময় অনেক কর্মী যখন ইন্স্যুরেন্সের শুরুতে যখন কাজ করি, অনেক লোক এভাবে কিছুদিন কাজ করার পরে সে আর আসে না। তো না এসে দেখা যাচ্ছে তার বাড়িতে সে যে একবেলা খাবে, তার খাওয়ার নাই বাড়িতে, তার পারিবারিক সমস্যা, তার অর্থনৈতিক সমস্যা। এরকম আমি আমার একটা ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। এরকম একজন কর্মীকে যখন দেখলাম যে আসলে কি তার যোগ্যতা আছে, কিন্তু সে আসলে কি কাজ করে এখানে সফল হচ্ছে না, তখন একটা পর্যায়ে আমি কি করলাম, আমি তাকে একটা রুটিন করে দিলাম যে আপনি এইভাবে সময় দিবেন। এবং আপনি ওকে আমি কি করলাম, একটা তার দোকান ঠিক করে দিলাম। দোকান ঠিক করে বললাম যে আপনি এখান থেকে কি করবেন, প্রতি প্রয়োজনে যা যা লাগবে আপনি এই দোকান থেকে নিয়ে যাবেন, আর আপনি সময় দিয়ে এখানে আমাকে রিপোর্ট করবেন কি কি কাজ করতেছেন। তাহলে দেখা যাচ্ছে 3 মাস এভাবে যখন একজন সংগঠনে যখন আমি দায়িত্ব নিলাম, 3 মাস পরে দেখা যাচ্ছে কি সে সফল হয়ে গিয়েছে। অর্থাৎ সে এখানে যখন সময়টা 3 মাস আমি তার কন্টিনিউ করতে পেরেছি, এবং 3 মাস তাকে আমি কি করেছি, দোকান থেকে সাপোর্ট দিয়েছি। আমি বলছি তোমার পারিবারিক যা প্রয়োজন তুমি দোকান থেকে নিয়ে, কারণ তার পরিবার যদি দুপুরে খেতে না পারে, সে যদি রাত্রে যদি তার বাসায় যদি রান্না করার চাউল না থাকে, তাহলে সেই কর্মী আপনার এখানে কিভাবে সফল হবে? তাহলে একজন কর্মকর্তা হিসেবে, একজন লিডার হিসেবে তার সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। যেহেতু তার ভিতরে প্রতিভা আছে, তার যোগ্যতা আছে, আমাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে যে ব্যক্তির পেছনে আমি সময়টা দিচ্ছি, যে সংগঠনটি দুর্বল হয়ে গেছে, তার ফাইন্ড আউট করতে হবে। যেহেতু ইন্স্যুরেন্সের একজন লিডার হলো তার একজন বিশেষজ্ঞ ডাক্তার। একজন ডক্টর হিসেবে আমরা যখন ডক্টরের কাছে যখন রুগী যায়, রুগীরা কিন্তু তার রোগের বর্ণনা দিয়ে ডাক্তারের কাছ থেকে কি প্রেসক্রিপশন নেয়। আর আমরা ইন্স্যুরেন্সের যারা ডক্টর দাবি করি, বিশেষজ্ঞ দাবি করি, আমরা কিন্তু আমাদের কর্মীদেরকে দেখে তার প্রবলেমটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর একজন কর্মকর্তার এই প্রবলেমটা যখন ফাইন্ড আউট করতে পারবেন, তখন কিন্তু আপনি তাকে ট্রিটমেন্ট করতে পারবেন। আর যখন ট্রিটমেন্ট করতে পারবেন, তখন কিন্তু তার রোগ কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এইভাবে যদি আমরা পিছিয়ে পড়া প্রত্যেকটা কর্মী, কারণ হলো মানুষের আসলে কি প্রয়োজন, একজন মানুষের প্রয়োজন হলো তার অর্থের। আমরা অনেক সময় দেখি অনেক কর্মী সে কিছুই জানে না, কিন্তু তাকে আমরা নিয়োগ দিলাম, নিয়োগ দেওয়ার পরে তার মাধ্যমে আমরা সময় দিয়ে একটা পলিসি করে দিলাম, তার পকেটে অনেকগুলো টাকা চলে আসবে। আসলে এই টাকার মাধ্যমে তার মধ্যে একটা স্পিড চলে আসছে, বাট সে কিন্তু কোনো ট্রেনিং নেয় নাই, সে ইন্স্যুরেন্সের অনেক কিছু সে জানে না। কিন্তু এরপরে তাকে আমাদের কি করতে হবে, ট্রেনিং দিতে হবে, তাকে শিখাইতে হবে, না কিন্তু সে একসময় কি ঝরে যাবে। এই জন্য আমি মনে করি আমাদেরকে প্রতি সপ্তাহে আমরা যদি, আমার অফিস ইনচার্জ যিনি আছেন তিনি প্রতিটা কর্মীকে নিয়ে কি করবেন, একটা প্রোগ্রাম করবেন। এই প্রোগ্রাম করে বিগত 1 সপ্তাহের একটা পর্যালোচনা করবেন সেখানে, যে বিগত 1 সপ্তাহে কার কি কাজ হয়েছে এবং কে কতটুকু সময় দিয়েছে।
আমরা কিন্তু সময় দেওয়াটাকে এনশিওর করব। কতটুকু রেজাল্ট আসলো সেটা কিন্তু বড় কথা নয়, কারণ সময় যদি কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই রেজাল্ট কি আসবে। পাশাপাশি যারা আসে নাই তাদের যোগাযোগ করতে হবে, প্রয়োজনে তাদের কাছে যেতে হবে, কি সমস্যা আছে। অর্থাৎ আমাদেরকে এক কথায় সাপ্তাহিক একটা ট্রেনিং রাখতে হবে। সেই ট্রেনিং এর মাধ্যমে নতুন যারা নিয়োগ হচ্ছে তাদেরকেও ট্রেনিং দেব। পাশাপাশি যারা দুর্বল আছেন, যারা বিভিন্নভাবে নিষ্ক্রিয় আছেন, তাদেরকে এনে আমাদেরকে আবার মাঠে নামাতে হবে এবং পরবর্তী ১ সপ্তাহ পরে আবার আমাদেরকে কি করতে হবে, বসতে হবে। এইভাবে যদি দুর্বল সংগঠনকে যদি আমরা প্রতি সপ্তাহে আমরা মিটিং এর মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে কি করি, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, আমি মনে করি আমাদের কোনো সংগঠন দুর্বল থাকবে না। পাশাপাশি যিনি দুর্বল আছেন, যিনি পিছিয়ে পড়েছেন, তার মধ্যে একটা স্বপ্ন আমাকে দেখাতে হবে। কারণ মানুষ কিন্তু প্রত্যেকে স্বপ্ন দেখেই কিন্তু যে কোনো কিছু করে। যখন একজন মানুষ দেখবে যে আমি এখানে কাজ করলে আমার এই স্বপ্ন পূরণ হবে, ওই স্বপ্ন পূরণের জন্য তাকে স্বপ্নটা দেখাইতে হবে। স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে তাকে সাপোর্ট দিতে হবে। একজন সংগঠক তার সাপোর্ট যতক্ষণ না দিবে, স্বপ্ন যতক্ষণ না দেখাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন নিষ্ক্রিয় কর্মী কখনো সক্রিয় হবে না। তো আমি মনে করি এই জন্য আমাদের প্রশিক্ষণের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশি প্রয়োজন হলো প্রশিক্ষণের। প্রশিক্ষণ সেটা আমাদের প্রতিষ্ঠান কর্তৃক হবে, আমাদের এই আইডিয়ার মাধ্যমে যে প্রতিষ্ঠান আছে তার মাধ্যমে হতে পারে। পাশাপাশি আমাদের অফিস কর্তৃকও আমাদের প্রশিক্ষণ থাকতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে মূলত আমরা আমাদের দুর্বল কর্মীদেরকে কি করতে পারি, আমরা সক্রিয় করতে পারি। ধন্যবাদ।